ভয়ানক মাদক এলএসডিকেও হার মানায় এই মাছ। লাইসার্জিক অ্যাসিড, ডিথাইলামাইড বা এলএসডি খেলে যেরকম নেশা হয়, এই মাছ খেয়েও নাকি তেমনই নেশা হয়। একবার এই মাছ খেলে নেশা থাকে ৩৬ ঘন্টা। মাছের নাম সালপা সালপা, দ্য ড্রিম ফিশ অব মেডিটেরিয়ান সি। প্রচলিত নাম সালেমা পর্জি। অদ্ভুত এক মাছ এই সালমা সালপা, রূপেরও যেন কমতি নেই তার। রূপালী আঁশের উপর সোনালি ডোরা কাটা এই মাছ পানির মধ্যে যখন সাঁতরে বেড়ায়, দেখে মনে হয় রূপার মুদ্রা ছড়িয়ে রয়েছে। আরবিতে সালেমা পর্জিকে বলা হয় স্বপ্ন দেখায় যে মাছ। রোমান সম্রাটেরাও নাকি এই মাছ খেয়ে নেশা ধরিয়ে আমোদ করতেন। পলিনেশীয়রাও উৎসব অনুষ্ঠানে এই মাছ খেতেন। মূলত আফ্রিকা উপকূল সংলগ্ন আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরে এই মাছের বাসস্থান। ২০০৬ সালে প্রথম এই মাছ খেয়ে নেশার কয়েকটি ঘটনা সামনে আসে একটি প্রতিবেদনে। ১৯৯৪ সালে ফ্রেঞ্চ রিভেরিয়ায় বেড়াতে গিয়ে এই মাছ গ্রিল করে খেয়েছিলেন ৪০ বছরের এক ব্যক্তি। খাওয়ার পরই চোখে ঝাপসা দেখতে শুরু করেন তিনি, বেশি দুর্বল হয়ে যায়। তার কানে চারদিক থেকে পশুর চিৎকার ভেসে আসতে থাকে। এরপর ওই ব্যক্তি সোজা হাসপাতালে ভর্তি হয়ে প্রায় ২ দিন চিকিৎসা নেবার পর সেরে ওঠেন। যদিও কি হয়েছিল পরে তিনি তা আর মনে করতে পারেননি। ২০০২ সালে ফ্রেঞ্চ রিভিয়েরাতেই একই রকম আরেকটি ঘটনা ঘটে। সেন্ট ট্রোপেজে ওই মাছ কিনে গ্রিল করে খেয়েছিলেন ৯০ বছরের এক ব্যক্তি। মাছটি খাবার পরেই ওই প্রবীণ ব্যক্তি নানান রকম শব্দ শুনতে থাকেন। কানে আসতে থাকে মানুষের চিৎকার, পাখির কলরব। টানা ২ দিন নানান রকম স্বপ্ন দেখেন তিনি। ভেবেছিলেন মানসিক সমস্যা হয়েছে তার। সামুদ্রিক প্রাণীবিদ ক্যাথরিন জাদো সমুদ্রের মাছ নিয়ে গবেষণা করেন। তিনি জানিয়েছেন সালেমা পর্জি মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে। এলএসডি খেলে যেরকম নেশা হয়, এই মাছ খেলেও তেমনই হতে পারে। অনেক বিজ্ঞানী আবার মনে করেন এই মাছ খেলে সবারই যে নেশা হবে তা কিন্তু নয়। অনেকের শরীরেই এই মাছের কোনো প্রভাব পড়ে না। যদি সবারই নেশা হতো তাহলে এই মাছ দিয়ে নিশ্চিত মাদক তৈরি হতো। কেন এই মাছ খেলে কারো কারো নেশা হয়, এই নিয়ে ২০১২ সালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে এই মাছের খাদ্যাভ্যাসকে দায়ী করা হয়। এই মাছ ফ্লাইটোপ্লাঙ্কটন জাতীয় অ্যালগি খায়, যা থাকে পসিডোনিয়া ওশেনিয়া নামের সামুদ্রিক ঘাসে। বিজ্ঞানীরা এই ঘাসকেই এই ঘটনার কারণ হিসেবে বিবেচনা করেন। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।